تسليما اللهم وعلى آله سيدنا नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद हृदय मोहम्मद अल्लाहुम्म وعلى آله سيدنا হেরার গুহায় তোমারি ভেদ আসমান থেকে নামে আল কোরআন হেরার গুহায় তোমারি ভেদ আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারি পরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله سيدنا বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী প্রাকৃতিক সৌন্দর্যের নৈসর্গিক লীলাভূমি সিলেট জেলার বিয়ানীবাজার পৌরসভায় অবস্থিত এই এলাকার ঐতিহ্যবাহী সুপ্রাচীন বিদ্যাপীঠ বিয়ানীবাজার কামিল মাদ্রাসা এর বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনে মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন বিশিষ্ট শিক্ষাবিদ বিশিষ্ট আলেমে দ্বীন মাদ্রাসা আলিয়া ঢাকা এর সাবেক মুহাদ্দিস উস্তাদুল উলামা উস্তাদুল আসাতিদা অসংখ্য আলেমের উস্তাদ আমাদের উস্তাদ তুমি আমাদের শ্রদ্ধাভাজন আমাদের মাথার তাজ জনাব হযরত মাওলানা ইব্রাহিম আলী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ ওয়া আতালাল্লাহু উমরাহু ওয়া নাফাআল্লাহু বিহিল উম্মাহ ওয়া জাআলাহুল্লাহু মিনাল ইবাদিল মুখলিসিন আমরা সবাই বলি আমিন। মাহফিলে আরো সভাপতিত্ব করছেন বিয়ানীবাজার কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক সহসভাপতি জনাব মুহতারাম মাওলানা ফয়জুল ইসলাম হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি আমরা সবাই বলি আমিন। আমার আগে দীর্ঘক্ষণ কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং হৃদয়গ্রাহী আলোচনা পেশ করেছেন আমাদের সিলেটের গৌরব সিলেটের রত্ন নন্দিত মুফাসসিরে কোরআন আমাদের মাথার তাজ জনাব হযরত মাওলানা মতিউর রহমান সাহেব
حفظه الله ورعاه وأطال الله عمره ونفع الله به الأمة وجعله داعيا ماهرا وباهرا لخدمة الدين وتقبل الله جهوده للإسلام আমরা সবাই বলি আমিন। মঞ্চে উপস্থিত আমার ডানে বামে, মঞ্চে উপবিষ্ট আমাদের মাথার তাজ, এই জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, আমার ডানে বামে বসে আছেন এই মাদ্রাসার আসাতিদায়ে কেরাম, উপস্থিত আছেন বরেণ্য শিক্ষাবিদ এবং সম্মানিত উলামা মাশায়েখ বৃন্দ, যারা আমাকে 24 ঘন্টা পড়াতে পারবে। আল্লাহ তাআলা সকলকে হায়াতান তাইয়্যিবা সিহহাতান কুল্লিয়া দান করেন, আমরা বলি আমিন। উপস্থিত অত্র মাদ্রাসা ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, মাদ্রাসার মুহতারাম অধ্যক্ষ মহোদয় জনাব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহিল বাকি চৌধুরী হাফিজাহুল্লাহ, উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, আল্লাহ সকলকে দ্বীনের খেদমতের জন্য কবুল করেন, আমরা বলি আমিন। আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে ইলম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, আমার প্রিয় বিয়ানীবাজারবাসী, আপনারা সবাই কেমন আছেন? আপনারা সব ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা وعظيم سلطانك لك الحمد بالإيمان ولك الحمد بالإسلام ولك الحمد بالقرآن। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার পর অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম পেশ করছি খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, প্রিয় বিয়ানীবাজারবাসী, আজকের এই মাহফিলের একটি গুরুত্বপূর্ণ প্রশংসনীয় দিক হলো এই, এখানে প্রত্যেক আলোচককে আলোচনার জন্য বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। এটি অত্যন্ত প্রশংসনীয় একটি বিষয়, কারণ প্রত্যেককেই আলাদা আলাদা করে টপিক সিলেক্ট করে দেওয়া হলে সেই মাহফিল থেকে আলোচকগণ সুনির্ধারিত বিষয়ে আলোচনা করলে তারাও যেমন লাইনে থাকতে পারে, তেমনি যারা শ্রোতা হিসাবে আগমন করেন তারাও বিভিন্ন বিষয়ের উপরে জ্ঞানার্জনের সুযোগ লাভ করেন। এজন্য কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এই প্রশংসনীয় কাজটি করার জন্য। আমাকে যে বিষয়ে নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটি হলো আদর্শ সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা। আমরা ইনশাআল্লাহ এই বিষয়ের উপরে কোরআন সুন্নাহর আলোকে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের নিয়তে প্রত্যেকটি কথা বলার এবং শোনার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। যুব সমাজ, ইয়াং জেনারেশন, ইয়াং সোসাইটি, এটি হচ্ছে একটি সমাজ
সভ্যতার মেরুদণ্ড। মেরুদণ্ড না থাকলে মানুষ যেমন সোজা হয়ে দাঁড়াতে পারে না, মেরুদণ্ডের সমস্যা থাকলে যে একজন মানুষ যেভাবে সোজা হয়ে দাঁড়াতে অক্ষম হয়ে যায়, ঠিক তেমনি কোনো সমাজ, সভ্যতা, যুব সমাজ যদি ধ্বংস হয়ে যায়, তাহলে সেই সমাজ আর মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, সেই সমাজ ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হয়ে যায়। এজন্য যুব সমাজ হচ্ছে একটি সমাজের মূল চালিকা শক্তি বা মূল সম্পদ। এই যুব সমাজকে যদি সঠিকভাবে গাইড করা যায়, তাহলে একটি জাতি তার সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছে যেতে পারে। যুবকরা হচ্ছে সমাজ গড়ার কারিগর, যুবকরা সভ্যতার কারিগর। যুবকরা যদি সঠিক পথে থাকে, তাহলে ওই জাতিও সঠিক পথে থাকে। আর যুবকরা যদি দিকভ্রান্ত হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, তাহলে ওই জাতীয় দিকভ্রান্ত, পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য আমরা দেখেছি যুগে যুগে যে সমাজ সভ্যতার উত্থান ঘটেছে, তার পেছনে যুবকদের কন্ট্রিবিউশন ছিল, যুবকদের অবদান ছিল। যুবকরাই একটা সমাজকে, একটা জাতিকে এগিয়ে নিয়ে যায়। এজন্য আমরা দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দাওয়াত আরম্ভ করেছেন, প্রথমে তিনি যুবকদেরকে বেশি টার্গেট করেছেন এবং ইসলাম প্রচারে, প্রতিষ্ঠায়, ইসলামের জন্য স্যাক্রিফাইস, রক্ত, জীবন, আত্মত্যাগ, শাহাদাত, এগুলোতে অন্যান্যদের চাইতে যুবকরা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছে। সুবহানাল্লাহ। যুবকরা চিত্র বদলায় দিতে পারে, যুবকরা পরিস্থিতিকে পাল্টে দিতে পারে। আমি 2-3টা ঘটনা কোরআন হাদিস থেকে বলে তারপরে আমরা আলোচনার আরো গভীরে প্রবেশ করব ইনশাআল্লাহ। যুগে যুগে যুবকরা কিভাবে ইতিহাস পাল্টায় আপনারা দেখেন। আমি কোরআন থেকে একটা ঘটনা প্রথমে বলি। বনী ইসরাইল জাতির নাম আমরা সবাই জানি। এটি হচ্ছে এই পৃথিবীর একটি অন্যতম নিয়ামতপ্রাপ্ত জাতি। এই জাতির উপরে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দান করেছিলেন। এটি আসমানি খাবার খাওয়া জাতি, মান্না সালওয়া খাবার খাওয়া জাতি। আবার এই জাতিকে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়েছেন। তীর প্রান্তরে মেঘমালা দ্বারা তাদেরকে ছায়া দিয়েছেন, পাথর ফাটিয়ে দিয়ে তাদের সকল উপদ্রবের জন্য আল্লাহ তাআলা ঝর্ণা ধারা বহমান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা সেই জাতি। মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, আপনারা শুনতেছেন তো যুবকরা কিভাবে পরিস্থিতি পাল্টায়, ভালো করে খেয়াল করেন। মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বনী ইসরাইল জাতি, তারা মুসা আলাইহিস সালাম যে পথে তাদেরকে রেখে গিয়েছিলেন, সেই পথ থেকে তারা বিচ্যুত হয়ে গেল। এরপরে তাদের এই নাফরমানির কারণে তাদের উপরে আযাব গজব নেমে আসলো। শুধু তাই নয়, একটা অত্যাচারী সম্প্রদায় তাদের উপরে চাপিয়ে দেওয়া হলো, যেই সম্প্রদায়ের নাম হলো আমালেকা সম্প্রদায়। আর এই আমালেকা সম্প্রদায়ের একজন জালিম শক্তিশালী বাদশা ছিল, তার নাম হলো জালুত। জোরে বলেন তো, তার নাম কি? জালুত। এই বাদশা বনী ইসরাইলের শিশুদেরকে, বনী ইসরাইলের মানুষদেরকে এমন কঠিন নির্যাতন নিপীড়ন করা আরম্ভ করলো যে গোটা বনী ইসরাইল জাতি নির্যাতন নিপীড়নে দিশেহারা হয়ে গেল। তখন তারা তওবা করলো, আল্লাহর কাছে আবেদন জানালো, আল্লাহ আপনি আমাদের জন্য একজন নবী ঠিক করে দেন। আল্লাহ তাআলা তখন এই জাতির জন্য হযরত শামুয়েল আলাইহিস সালামকে নবী বানিয়ে পাঠালেন। শামুয়েল আলাইহিস সালাম যখন নবী হিসেবে তাদের কাছে আগমন করলেন, তারা তখন বলল, আমরা যে মজলুম, আমরা যে নির্যাতিত, এই নির্যাতন নিপীড়ন থেকে আমরা নাজাত পেতে চাই, সেজন্য আমরা এই অত্যাচারীদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই। যুদ্ধ করার জন্য আমাদের কমান্ডার দরকার, আমাদের নেতা দরকার। আপনি আমাদের জন্য একজন নেতা ঠিক করে দেন। তারা যখন এই কথা বলল, শামুয়েল আলাইহিস সালাম তখন তাদেরকে বললেন, আল্লাহ কোরআনে ওই কথা বলেছেন, তিনি তাদেরকে শোনায় দিলেন, ইন্নাল্লাহা ক্বাদ বা'আথা লাকুম তালুতা মালিকা। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্য তালুতকে নেতা বানিয়েছেন। তালুত
তিনি ধন সম্পদের দিক থেকে এতটা সমৃদ্ধ ছিলেন না, এতটা সম্পদশালী ব্যক্তি ছিলেন না। তারা আপত্তি তুলল, তালুত কিভাবে আমাদের নেতা হয়? সে তো আমাদের চাইতে বেশি সম্পদশালী না। তারা মনে করত ধন সম্পদ, টাকা পয়সা বেশি হওয়া, সম্পদ বেশি হওয়া, এটাই হচ্ছে নেতৃত্বের প্রধান গুণ। তখন শামুয়েল আলাইহিস সালাম তাদেরকে বললেন, শোনো, আমি তো তালুতকে নিজে নিজে নেতা বানাই নাই, বরং তালুতকে যিনি নেতা হিসাবে নির্ধারণ করেছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আর তোমরা যে নেতৃত্বের জন্য যে গুণ তোমরা বড় মনে করো, টাকা পয়সা সম্পদশালী হওয়া আল্লাহর কাছে নেতৃত্বের জন্য এটা গুরুত্বপূর্ণ নয়, বরং তালুতকে আল্লাহ এই জন্য নেতা বানিয়েছে কারণ তালুতকে আল্লাহ তাআলা ইলম এবং জ্ঞান এবং শরীরের দিক থেকে বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, জ্ঞান এবং শারীরিক ভাবে আল্লাহ তাকে সমৃদ্ধ করেছেন, এজন্য আল্লাহ তাকে নেতা বানিয়েছেন। প্রথমে তারা না মানলেও পরবর্তীতে তারা মেনে নিয়েছিল। এবার তালুতের নেতৃত্বে আমালিকা সম্প্রদায়ের জালিম বাদশা জালুতের বিরুদ্ধে যুদ্ধ হবে। কোরআনে কারিমে জালুত আর তালুতের এই যুদ্ধের কাহিনী ডিটেইলস সূরা বাকারার ভেতরে এসেছে। এবার তালুত তিনি মুসলমানদের কমান্ডার, ইমানদারদের কমান্ডার, অন্যদিকে জালুত সে হলো কাফিরদের কমান্ডার, এইদিকে বনি ইসরাইলের কমান্ডার হলেন তালুত। কথা কেমন মনোযোগ দিয়ে শুনতেছেন দেখি বলেন তো? কাফিরদের বাদশা এবং সেনাপতির নাম হলো, মনোযোগ নাই, এটা বেউস হয়ে ওয়াজ শোনা হয় না কিটা? আমার সামনে বলে মাথা লাগবে, আমি তুরান তাদের মধ্যে প্রশ্ন জিজ্ঞাই, এটা একটা ক্লাস, যে টপিক দেওয়া হয়েছে ওই টপিকগুলিতে আলোচনা। মনোযোগ আছে নি আপনারা? কাফিরদের বাদশার নাম কিটা? আমি কোন পয়েন্ট ধরছি আপনি বুধ ভাইরানি? যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, একজনই আনতে পারে জাতির জাগরণ। কিতা বিষয় দিবেন তার ভাইরানি যুবক হলে কিতা করতে পারেন লোক, এক যুবকের পরিস্থিতি বদলাই দিচ্ছে। আল্লাহু আকবার! কিসব পাওয়ারফুল যুবক হলুক। কাফির অপর বাদশার নাম কিতা? আরে ভাই, বনি ইসরাইল নেতা হিসাবে আল্লাহ জানলে ঠিক করে দিচ্ছেন, নাম কিতা? তালুত। লাস্টে লুদি গান আছে, একজনের নাম হচ্ছে যা আর একজনের নাম হচ্ছে তালুত। এবার বনি ইসরাইলের কমান্ডার যিনি তালুত, তিনি তার বাহিনী নিয়ে জালুতের বাহিনীর সামনে চলে গেলেন। হযরত দাউদ আলাইহিস সালাম তিনি তখন অল্প বয়সী একজন যুবক ছিলেন। দাউদ আলাইহিস সালামের নাম তো আমরা সবাই জানি, তিনি আল্লাহর একজন পয়গাম্বর ছিলেন। কিন্তু এই ঘটনা যখন ঘটছে তখনও আল্লাহ তাকে নবুয়ত দেননি, তখন তিনি বয়সে তরুণ, বয়সে একজন যুবক। তিনি তালুতের বাহিনীতে একজন যোদ্ধা হিসাবে যোগদান করেছিলেন। এবার যুদ্ধে দুই বাহিনী মুখোমুখি। জালুত এমন ভাবে যুদ্ধের মাঠে এসেছে, আপনারা খেয়াল করে শুনুন, তার মাথার মধ্যে লোহার হেলমেট, মাথার মধ্যে লোহার হেলমেট, আর পুরা শরীরে লৌহবর্ণ পরিধান করা। আপনি তলোয়ার দিয়ে কুপাকুপির কোন চান্স নাই, তীর মারারও কোনো চান্স নাই। মারটা কোন ভাই হুক আছেন, সারাও তো প্যাকেট হয়ে যাচ্ছে। এখন জালুত সে এসে যুদ্ধের মাঠে হুঙ্কার দিচ্ছে। সেই যুগে যুদ্ধের নিয়ম ছিল, সম্মিলিত যুদ্ধের আগে যারা রণযোদ্ধা, যারা বড় যোদ্ধা, তারা সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হতো। মনে করেন দুই গ্রুপ যুদ্ধে অবতীর্ণ, দুই গ্রুপের বিখ্যাত যোদ্ধা দুইজন আগে লড়াই করবে, এরকম আগে হতো। জালুত বলল, তোমাদের মধ্যে এমন কে আছে যে আমার মোকাবেলায় দাঁড়াবে? কোন বীর থাকলে পাঠাও। কেউ আর কথা বলে না, কারণ জালুত দেখতে খুব শক্তিশালী ছিল। এখন তালুত এইদিকে চিন্তা করছেন কারে পাঠানো যায়। অল্প বয়সী একজন, বয়সে তরুণ এবং যুবক, নাম হলো দাউদ আলাইহিস সালাম। তখনও তিনি নবী হন নাই, নবুয়ত দেওয়া হয় নাই। তিনি এসে বলতেছেন তালুতকে, কমান্ডারকে বলছেন, মাননীয় কমান্ডার, আমাকে একটু চান্স দেন, সুযোগ দেন। তালুতে হইরা তোমার লেখা তিতকিরা বেটায় ইনো গিয়া কিতা করবা। এই রইলা জালুত এই বাহিনীর কমান্ডার, বিরাট বড় যোদ্ধা, আর তোমার লেখা জোয়ান মানুষ, তুমি কিতাও করতে পারবে, তোমার কি আর অভিজ্ঞতা আছে? মাঝখানো
ঘটনা তোরা বাকি রয়েছে আল বিদায়া ওয়াল নিহায়ার ভিতরে তাফসীর ইবনে কাসির এবং তাফসীরে তাবারির মাঝে আছে। যখন দাউদ আলাইহিস সালাম যুদ্ধ আওয়াজ আসলো, পাথর মাঝে একটা পাথর হয়েছে, একটা পাথর, সেই পাথরে তখন হইল তার জবান আল্লাহ তখন খুলিয়া দিছে। সুবহানাল্লাহ হোক যে আপনি আমারে নৌকায় যুদ্ধ আমারও খাম লাগবো। বলান তিনটা পাথর তিনি তিন জায়গা থেকে কালেক্ট করছেন। সুবহানাল্লাহ হোক। এই তিনটা পাথর তার বেগর ভিতরে হারাইছে। তো হিবাই জালুতে যখন সিল্লার ডাকাত হে আসো আও বা আমার সামনে, তালুতে খুচরা খারে ফাটানি যায়। এরপরে দাউদ আলাইহিস সালামের মাননীয় কমান্ডার আমারে ফাটাও কা। তখন জালুত তখন তালুতে কইরা তুমি গিয়াইনো কিতা করবাই, তোমার থেকে আরো বীর যোদ্ধা লাগবে। তাই কইরা আমি বীর যোদ্ধা নাকি তাকে ফাটাও কা। কই না তুমি ফাটায় না। দাউদ আলাইহিস সালাম কইরা আমি পারবো কিনা ফাটায় দেবো, আমি কি জাত জিনিস আগে ফাটায় দেবো, টাইম ফাটাইতাম না। আর দাউদ আলাইহিস সালামের না সুর বান্দা না আমিও লোক সারতাম না, ফাটানিও লাগতো। অবশেষে তালুত রাজি হইলা, ঠিক আছে তুমি যাও, তবে আমার হাতে দাও, ধরো আমার তলোয়ার লইয়া যাও। লৌহ বর্ম দিলা, তলোয়ার দিলা। দাউদ আলাইহিস সালামে হইলা তাল লাগান কাফিরে মারবার লাগে আমার কিনা তলোয়ার লাগতো নাকি? সুবহানাল্লাহ কে জানে কি জাত সাহস চিন্তা করলাম। তালুতে হইলা যে তুমি কিলান মোকাবেলা করতে, তাই হইলা আপনি দাঁড়ায় দাঁড়ায় দেখো আমি কিলান মোকাবেলা। দাউদ আলাইহিস সালাম তো অত্যন্ত বিচক্ষণ আসলা, তাই দেখছেন যে তলোয়ার দিয়ে তারে কোনা লিখে সেট মারতাম। সারা শরীরে লৌহ বর্ম, মারার জায়গা আছে না, এমনকি মাথা টাকাত করার জায়গা নেই, কারণ লোহার হেলমেট পরা। তাই তার পজিশন আগে থেকে ঠিক করে রাখছিল। দাউদ আলাইহিস সালাম পাথর নিক্ষেপ অত্যন্ত দক্ষ আসলো। সুবহানাল্লাহ। তো তাই না লাগে আগে থেকে মাত্র লইয়া হয়েছে, তাই জানন কিলান খা পড়া লাগবে। তাই গেলা জালুতের সামনে, জালুতে হইরা তুমি হে, তুমি আমার লগে ভালো পাইনি, তোমার লগে মোকাবেলা করার কোন রুচিও আমার নাই, তুমি যাও। ইয়া তোমার বাহিনী থেকে আরো বড় বীর কোন যোদ্ধা পাঠা। তার অল্প বয়সী মানুষ জালুত চিন্তা করলো আমি এত সিনিয়র, এত জুনিয়র, তার সাথে কি আমি মোকাবেলা করতাম? তুমি যাও, তোমার লগে যুদ্ধ করার কোন রুচি আমার। দাউদ আলাইহিস সালামে হইলা আগে আগে বড় বড় মাত মারত না, আগে দেখো আমার সাথে পারো নি। জালুত হইল তুমি কিনা লইয়া আইসো, হাতে কোনো তলোয়ারও নাই। বলে আছে আমার বেগর তিনটা পাথর আছে, কিটা আছে? তখন জালুতে হইল আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে তখন হইল আমারে তুমি কুকুর মনে করছো না যে পাথর দিয়ে করবা। দাউদ আলাইহিস সালাম হইলা তুমি তো কুকুরটাকে আরো নিকৃষ্ট, তোমার মতো কাফেরকে মোকাবেলার লাগে পাথরও যথেষ্ট। তখন তাই আল্লাহর নাম হরিয়া আপনারা আপনার এলাকার কিনা এখন জানি না, ছোটবেলায় আমরা অনেকে ওই যে গাছের ডাল দুই দিকে কুলাইন না উল্টি হয়ে ফটকা হয়েছে, ঠিক আছে আপনারা বুঝতে হয়েছে। তাইলে ওনার পাথরের টানাইয়া মারফোন একবারে চৌক নিশানা করিয়া লোহার হেলমেটের ভিতরে চৌকি দিয়ে ঢুকিয়া যখন এই পাথর গেছে মগজ শুদ্ধে গিয়া বাইরে। আল্লাহু আকবার। আল্লাহ কুরআন শরীফ কইরা ওয়াকাতালা দাউদা জালুত, দাউদ আলাইহিস সালাম জালুতকে হত্যা করলা। গোটা যুদ্ধের ময়দানও চিৎকার আরম্ভ হইছে, নেতা শেষ। নেতাও যদি না তখন কর্মীতে কি লাভ আছে? আপনারা দেখছেন জানি জুলাই আগস্ট দুইটার সময় খালি শুনছেন টাইম পেছন গিয়ে ভাই বা করে সকাল জাফলং ভাই বর্ডার ভাই আমার, ঠিক আছে নি কথা? এখন জালুত নাই, এরা হইলে আমরা তাকে কি করছি উবা দৌড়া ভাঙ করছি। বিরাট একটা যুদ্ধ পরিস্থিতি পাল্টাই দিছে একজন যুবকরা এইভাবে যুগে যুগে ইতিহাসকে পাল্টে দিয়েছে। আমার বাংলাদেশে এই স্বৈরাচারী শাসনের ইতিহাসের ইতি ঘটিয়ে সমাপ্তি ঘটিয়ে এই বাংলাদেশের মানুষকে স্বাধীনতার নতুন সূর্য এনে দিয়েছে এই যুবক আর তরুণেরা। যুগে যুগে এইভাবে যুবকরা ইতিহাস বদলায়, যুবকরা ইতিহাস পাল্টায়, তারা ইতিহাস তৈরি করে। তারা ইতিহাস কি করে? তৈরি করে। এজন্য এই তরুণ সমাজ, যুব সমাজে অনেক অবদান যুগে যুগেই আছে। ইসলামের কুখ্যাত দুশমন আবু জাহাল, তাকেও হত্যা করেছে দুইজন কিশোর তরুণ মাহাদার মুআউযিজ, দুই ভাই। এই ঘটনাটাকে বলবো, এটা বলে তারপর মূল আলোচনায় বদরের যুদ্ধ আরম্ভ হবে।
এই দুই ভাই এসেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বলছেন আমাদেরকে যুদ্ধে সুযোগ দেন। রাসূল বললেন না, তোমাদের বয়স কম, তোমাদেরকে পারমিশন দেয়া যাবে না। তখন তারা বললেন না, আমাদেরকে পারমিশন দিতেই হবে, বয়স কম হইল, যুদ্ধ করার মতো শারীরিক সক্ষমতা আমাদের আছে। রাসূল বললেন না, তারা বলল হ্যাঁ দিতেই হবে। আল্লাহ রাসূল তো তরুণদেরকে, কিশোরদেরকে, যুবকদেরকে পছন্দ করতেন, ভালোবাসতেন। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে, তোমরা দুই ভাই একটু কুস্তি লাগো, দেখি তোমাদের শক্তি কেমন। এখন দুই ভাই কুস্তি লাগার আগে ছোটটা বড়টাকে বলতেছে, ভাই তুমি তোমার বড়, তোমার শক্তি বেশি, তুমি তো আমাকে একটা মারলেই আমি পড়ে যাব। ঠিক আছে, প্রথমবার পড়ে গেলে দ্বিতীয়বার আমি ধরলে তুমি ইচ্ছে করে পড়ে যাইও। রাসূল যেন টের পান যে আমরা দুইজন কেউ কারো থেকে কম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তাদের আলাপ শুনে ফেলেছেন। রাসূল বললেন যুদ্ধের জন্য তোমাদের ভেতরে যে আবেগ আর প্রেরণা আছে তাকে সম্মান জানিয়ে যাও, তোমাদের দুজনকে আমি পারমিশন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন বদরের যুদ্ধে আমি কাফিরদের প্রতি মনোযোগী হয়ে যুদ্ধ করছিলাম, কিন্তু এই দুইটা বাচ্চা ছেলে আমার কাছে এসে বারবার আমাকে বিরক্ত করে। তারা এসে বলতেছে ইয়া আম্মি আরিনি আবা জাহাল, হে চাচা আবু জাহেল কোনটা আমাদেরকে দেখায় দেন। আমরা শুনেছি সে রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, গালিগালাজ করেছে, আপনি দেখায় দেন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু তখন কইরাম তোমার তো আল্লাহ দুই বাচ্চায় আবু জাহেল বললে রেখে দাও, যাও ডিস্টার্ব হইল না আমার যুদ্ধ করতে দেবো। এখন এরা তরুণ মানুষ তো আবার যায়, আবার আঙ্কেল আবু জাহেল করতে একটু দেখায় দরকার। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু কইলাম বারবার এই বাচ্চা ছেলেগুলো আমার শুধু ডিস্টার্ব করে, আর ভাই আবু জাহেল হয় বারবার তারা যখন ডিস্টার্ব করে আমার জিগায়, তখন আমি হইলাম ও যে দেখা যায় কিছু সৈন্য দ্বারা পরিবেষ্টিত এই যে পাহাড়ের উপরে ও আছে, এটা হইল আবু জাহেল। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু কইরা আমি দেখানি মাত্র নজর করে দেখলাম এই দুই ভাই আল্লাহু আকবার তাকবীর দিয়া এতগুলা সৈন্যের ভেতর দিয়া তারা মূল টার্গেট আবু জাহেলের কাছে পৌঁছাইল। আর হযরত মাআজে গিয়াও আবু জাহেলের শরীরটাকে তার পারে আলাদা হইয়া দিয়েছে, হাঁটুর মাঝে তলোয়ার দিয়ে আঘাত করে আবু জাহেলের পারে দুই টুকরা করে দিয়েছে। আল্লাহু আকবার। আবু জাহেলের ছেলে ইকরিমা বিন আবি জাহেল, ইকরিমা তখনও ঈমানদার না, সে তখন এসে হযরতে মুআজের একটা হাতের মধ্যে আঘাত করেছে, একটা হাত কেটে গিয়ে লটকে আছে। এখন এক হাত দিয়ে তরবারি চালান, আর এক হাত ঝুলে আছে, কষ্ট হয়। তখন তিনি তার ঝুলে থাকা হাতকে পায়ের নিচে চেপে রেখে আরেক হাত দিয়ে নিজের হাতটাকে ছিঁড়ে ফেললেন। তারপরে দুই ভাই মিলে পরবর্তীতে তার ভাই মুআউদ এসে আবু জাহালকে হত্যা করলেন। যুবকদের অবদান ইসলামে কম নয়, এরা ইতিহাস বদলায়। যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিল সেই কাফেরদের মধ্যে আবু জাহেল সবচেয়ে বেশি চিৎকার চেঁচামেচি করে কথা বলেছিল, তার গলার আওয়াজকে বন্ধ করে দিয়েছে এই দুই তরুণ, দুই যুবক। এভাবে যুগে যুগে অনেক জালিমের গলার আওয়াজ বন্ধ করেছে, অনেক জালিমের টুটি চেপে ধরেছে যুবকেরা। আপনারা দেখেন নাই জুলাই আগস্টে আমার দেশের জালিমদের মুখও চেপে ধরেছে এই যুবক আর তরুণেরা। যুগে যুগে যুবকরা ইতিহাস তৈরি করে, ইতিহাস বদলায়, তারা সভ্যতার কারিগর হিসাবে আবির্ভূত হয়। শেষ একটি ঘটনা বলে তারপর আমি গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট তুলে ধরবো ইনশাআল্লাহ। কনস্টান্টিনোপলের নাম আপনারা শুনেছেন, রাসূল বলেছেন, রাসূলুল্লাহর হাদিস, লাতুতবাআন্নাল কুসতান্তিনিয়া লাতুফতাহান্নাল কুসতান্তিনিয়া, অবশ্যই কনস্টান্টিনোপল বিজয়ী হবে। ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়ালা নি'মাল জাইশু জাইশুহা। আল্লাহ রাসূল বলেছেন সেই সেনাবাহিনীতে যিনি কমান্ডার থাকবেন তিনি কতই না উত্তম হবেন, যারা সেই সেনাবাহিনীতে থাকবে সেই সেনাবাহিনী কতই না শ্রেষ্ঠ, কতই না উত্তম হবে। সুবহানাল্লাহ। রাসূলের হাদিস, এটা সাহাবীরা জানার পর সব সাহাবীরাই চেষ্টা করতেন ওই বাহিনীতে তারা যাবেন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর নাম আপনারা শুনেছেন। রাসূল তার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। তিনি তার বয়সের শেষ দিকে, তার বয়স তখন 80 বছর ছিল, তখন তিনি এক বাহিনী নিয়ে গিয়েছিলেন
তারা কনস্টান্টিনোপলের একেবারে দেয়াল পর্যন্ত পৌঁছেছিলেন, বিজয় লাভ করতে পারেননি। রসুলের এই হাদিসে 800 বছর পার হয়েছে। কত বছর? 800 বছর পরে 1453 সালে অটোমান সাম্রাজ্যের সুলতান মুরাদের ছেলে মুহাম্মদ বিন মুরাদ আল ফাতিহ 1453 সালে তিনি এই কনস্টান্টিনোপল বিজয় করেন। তখন তার বয়স মাত্র 21 বছর। সুবহানাল্লাহ মুকিতি বলেন না। কত বছর? জোরে হোক, কত বছর? মনোযোগ আছে নি আপনারা? 21 বছর বিজয় করার বাদে, কনস্টান্টিনোপল বিজয় করার বাদে তখন সিদ্ধান্ত হইল আমরা আল্লাহর শুকরিয়া আদায় করিয়া 2 রাকাত নামাজ আদায় করব। কারণ রসুলের ভবিষ্যৎবাণী করছিল একদিন এই কনস্টান্টিনোপল বিজয়ী হোক। ঐতিহাসিক ভাবে কনস্টান্টিনোপল অনেক মর্যাদা আছে। যেমন নেপোলিয়নের নাম আপনারা শুনছেন। নেপোলিয়নের একটা বিখ্যাত উক্তি আছে যে পৃথিবী যদি একটা দেশ হইতো তাইলে তার রাজধানী হইল কনস্টান্টিনোপল। ঐতিহাসিক ভাবে এটা এতটাই সমৃদ্ধ। রসুল্লাহর হাদিসের বাস্তবায়ন হয়েছে প্রথম পারার মতো। মুসলমান হল আবেগ বুঝানি। আল্লাহ রসুলের হয়ে কনস্টান্টিনোপল আপনি মুসলমান হলে বিজয় করবা, এই কালেমার কথাটাও সুবহানাল্লাহ। আর এই বিজয়ের সেনাপতি আসলাম সুলতান মুহাম্মদ বিন মুরাদ আল ফাতিহ। সিদ্ধান্ত হইল আমরা আল্লাহর রসুলের ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন ওটাইতাম পারছি আল্লাহর রহমতের লাগে। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে 2 রাকাত নামাজ পড়ব। সুবহানাল্লাহ এটা নাই। সিদ্ধান্ত হইল এই নামাজও ইমামতি করবা এমন একজন ব্যক্তি। আপনার এই সেনাবাহিনীর এমন কেউ আসেনি যে বালেগ হওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত নামাজ জামাতের সাথে তরফ করছে না। খালি জামাত নাই, জামাতে আদায় করছে আবার মাআত তাকবীরাতিল উলা, একেবারে তাকবীরুল উলার সাথে সব চুপচাপ। এত হাজার হাজার যোদ্ধা। অবশেষে এই যুদ্ধের সেনাপতি যে বয়স তো কত? যুদ্ধ বিজয়ী খালি শক্তি দেওয়া যায় না, আগে আল্লাহরেও খুশি করা। অবশেষে পাক্কা সময় বাদে মুহাম্মদ বিন মুরাদ আল ফাতিহ তাই নিজেও সামনের দিকে আগে হইলা আমি আমার এই বিষয়টারে গোপন রাখতাম চেষ্টা, কিন্তু আজকে যে সবার সামনে এভাবে ফাঁস হইব আমি জানতাম না। আমি বালেগ হওয়ার পর থেকে, বুঝার পর থেকে, আমার উপরে নামাজ পড়া যাওয়ার বাদ থেকে আজকের দিন পর্যন্ত তাকবীরে উলা ছাড়া আমি কোনো নামাজ আদায় করছিলাম। তাকবীরে উলার সাথে সব নামাজ আমি আদায় করছি। সেই সুলতান মুহাম্মদ বিন মুরাদ আল ফাতিহ তার ইমামতিতে সেখানে নামাজ আদায় হলো। এক যুবক পাল্টে দিলেন ইতিহাস। নামাজের পরে তাকে জিজ্ঞেস করা হলো, সুলতান কমান্ডার, এই যে এত অল্প বয়সে আপনি কনস্টান্টিনোপল বিজয়ে নেতৃত্ব দিলেন, কোন জিনিস আপনাকে সবচেয়ে বেশি উৎসাহ জুগিয়েছে? তিনি বললেন, আমার বাবা সুলতান মুরাদ ছোটবেলায় আমাকে হাফেজ বানিয়েছেন। তারপরে আমার বাবা আমাকে বিভিন্ন শিক্ষকদের কাছে পাঠিয়ে আমাকে তিনি কুরআন হাদিসের জ্ঞান অর্জন করেছেন। আমার বয়স যখন 7 বা 8 বছর, আমি তখন একটা হাদিস শুনেছিলাম, লা তুফতাহান্নাল কুসতানতানিয়া ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়ালা নি'মাল জাইশু জাইশুহা। রাসূল বলেছেন অবশ্যই মুসলমানরা কনস্টান্টিনোপল বিজয় করবে, সেটাতে যিনি নেতৃত্ব দিবেন এবং যে সেনাবাহিনী অংশগ্রহণ করবে, রাসূল তাদের প্রশংসা করেছেন। আমি চিন্তা করলাম, যদি আমি রাসূলের সেই প্রশংসার দাবিদার হতে পারি, আর আমি যদি কনস্টান্টিনোপল বিজয়ের সৌভাগ্য লাভ করতে পারি, তাহলে তো আমি কতই না সৌভাগ্যবান হব। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম ওই হাদিস শুনে সেদিন আমি ইতিহাস তৈরি করব। আমি ইতিহাস তৈরি করব, সেই সিদ্ধান্ত আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে। আর আমার মাথায় ছিল কনস্টান্টিনোপল আমি বিজয় করবই করব। আল্লাহ আমাকে হয়তো সেই তৌফিক দিয়েছেন, এজন্য এই স্বপ্ন আজকে আমার মাধ্যমে পূরণ হয়েছে। আল্লাহু আকবার। কে জানে, এখানে হয়তো বিয়ানীবাজারে এমন কিছু তরুণ যুবক বসে থাকতে পারে যারা আগামী দিনে পৃথিবীর নেতৃত্ব দিবে। এই যুবক কনস্টান্টিনোপল বিজয় করেছেন এমনি এমনি না, তিনি তার আমল আখলাক দিয়ে আল্লাহ তাআলা এতটা প্রিয় ভাজন হয়েছিলেন যে আল্লাহ তাআলাই তাকে এই যোগ্যতা দান করেছেন। আপনারা একটু আগে ঘটনা শুনলেন, তিনি সেই মহান এক বীর যার 1 ওয়াক্ত নামাজ
কাজা হওয়া তো দূরের কথা, তাকবীরে উলাও ছুটে নাই। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে বোঝা গেল সব যুবক ইতিহাস তৈরি করতে পারে না। সেই সকল যুবকরাই ইতিহাস তৈরি করে যে যুবকেরা আল্লাহ তাআলার প্রিয় হতে পারে। সুবহানাল্লাহ। তাহলে ইতিহাস বদলাতে হলে, সভ্যতা গড়তে হলে, একটি আদর্শ সমাজ বা রাষ্ট্র গঠন করতে হলে একজন যুবককে আগে তৈরি হতে হবে। আর তৈরি হবে সে কিভাবে? আল্লাহর দ্বীনের আলোকে সে তার নিজেকে গঠন করতে। আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বড় চমৎকার একটা কথা বলেছেন। তিনি বলেছেন যৌবনকাল হলো কচু পাতার পানির মতো। আপনারা দেখবেন কচু পাতার পানিতে, কচু গাছের পাতা আছে, এখানে পানি পড়লে টলমল টলমল করে, এটা যে দেখে মনে হয় যে কোনো সময় এই টলমল টলমল করা পানি পড়ে যেতে পারে। কচু পাতার পানি যেমন যে কোনো মুহূর্তে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক তেমনি যৌবনকাল মানুষের হায়াতের, মানুষের জীবনের এমন এক রিস্কি মোমেন্ট, চারপাশে শয়তানি ফাঁদ, শয়তানি ষড়যন্ত্র, চরিত্র বিধ্বংসী উপাদান, মোবাইল, ইন্টারনেট চারপাশে আছে। এই যৌবনকালেও যুবক যদি অসচেতন হয় তাহলে সে এই যৌবনকালেই পথ হারিয়ে বিপথে নিমজ্জিত হয়ে ধ্বংসের আস্তাকুলে নিক্ষেপ হয়ে যেতে। ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। যৌবনকালকে মানুষের জীবনে স্বর্ণালী সময় বলা হয়। এটা হলো জীবনের শ্রেষ্ঠ সময়। যৌবনকালে মানুষের শরীরে শক্তি কম থাকে না বেশি থাকে? এটা জীবনের শ্রেষ্ঠ সময়। এই সময়ে কেউ যদি তার নিজের ক্যারিয়ার, তার নিজের সবকিছুর দিকে ভালোভাবে খেয়াল রাখে, সচেতন থাকে, তাহলে তিনি একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠতে পারেন, যিনি সমাজ সভ্যতার কারিগর হিসাবে আবির্ভূত হতে পারেন। এজন্য রাসূল বলেছেন এই যৌবনকালের ভালোভাবে কদর করো। যেহেতু যৌবনকাল হলো মানুষের জীবনের, মানুষের হায়াতের সবচাইতে দামি দৌলত, জীবনের শ্রেষ্ঠ সময়। এজন্যই তো যৌবনকালের ব্যাপারে কিয়ামতের ময়দানে স্পেশালি যিনি জিজ্ঞাসিত করবেন তিনি কে? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় হাদিস এসেছে, তিনি বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, লা তাজুলু কদামা ইবনি আদম মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে কিয়ামতের ময়দানে কোনো মানুষ এক কদম নড়াচড়া করার সুযোগ পাবে না। যদি বলেন কয়টা প্রশ্ন? এই পাঁচটা প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহর কোনো বান্দা এক কদম নড়াচড়া করতে পারবে না। তার মধ্যে এক নাম্বার প্রশ্ন করা হবে আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দারে তোমার জীবনকাল তুমি কোথায় ব্যয় করেছো, তোমার জীবন কিভাবে কাটিয়েছো, গোটা জীবনের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। দুই নাম্বার প্রশ্ন করা হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। যৌবনকাল কোথায় কিভাবে কাটিয়েছো। তিন নাম্বার প্রশ্ন করা হবে ধন সম্পদ কোথা থেকে কিভাবে উপার্জন করেছো, হালাল না হারাম তরিকায়, এই জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। চার নাম্বার ওয়াফিমা আনফাকাহু, এই ধন সম্পদ কোথায় ব্যয় করেছো তারও হিসাব দেওয়া লাগবে। পাঁচ নাম্বার প্রশ্ন করা হবে ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, যতটুকু জানতে ততটুকু আমল করতে কিনা। এই পাঁচটা প্রশ্নের মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে আন শাবাবিহি ফিমা আবলাহু, বান্দারে তোমার যৌবনকাল কোথায় তুমি কিভাবে কাটিয়েছো। যৌবনের হিসাব দিতে হবে কার কাছে? সুতরাং যুবক যারা আছেন রং তামাশা করে, আড্ডা দিয়ে তামাশা করে, পাকপাকুম করে বাইক চালাইয়া আড্ডাবাজি করে রং তামাশা করে যৌবন কাটালে পড়ে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে আপনাকে। কারণ যৌবনের প্রতি মুহূর্তের হিসাব দিতে হবে কার কাছে? এই জন্য আল্লাহ নবী বলেছেন যৌবনকালের কদর করো। আল্লাহ নবী বলেছেন এটাকে গনিমত মনে করো। ইহতানিম শাবাবাকা ক্বাবলা হারামিক, বুড়া হওয়ার আগে যৌবনকালের কদর করো। কারণ এই যৌবনকাল মানুষের জীবনের এমন এক স্বর্ণালী সময়, এটা যখন চলে যায় আর ফিরে আসবে না, ফিরিয়ে আনা যাবেও না। এজন্য আল্লাহ নবী বলেছেন বুড়া হওয়ার আগেই তুমি তোমার যৌবনকালের কদর করো। যৌবনকালের কদর করতে হবে, কারণ এই যৌবন এটা চলে গেলে আর ফিরে আসবে না। টাকা গেলে টাকা পাওয়া যায়, সম্পদ গেলে সম্পদ পাওয়া যায়, কিন্তু যৌবন চলে গেলে
যৌবন আর ফিরে পাওয়া যায় না। এজন্য যৌবনকে কাজে লাগাতে হবে। প্রশ্ন হতে পারে, হাউ টু স্পেন্ড ইউর ইউথ টাইম, কিভাবে আপনি আপনার যৌবনকে সঠিকভাবে কাজে লাগাবেন, যৌবনের কদর বা মূল্যায়ন কিভাবে করবেন। এই যৌবন যিনি দিয়েছেন, জোরে বলেন তো তিনি কে? মনে রাখতে হবে যুবক ভাইদেরকে, ইউথ ইজ নট এ গিফট গিভেন বাই ইউর লিডার। যৌবন আপনার নেতার দেওয়া গিফট নয়। কারণ অনেক যুবককে দেখা যায় যৌবন গেলে তারা যৌবনের তাড়নায় আবেগে না বুঝে তারা অনেক ক্ষমতালোভী স্বার্থান্বেষী ব্যক্তিদের ক্ষমতার হাতিয়ার বা উপাদানে পরিণত হয়। দেখা যায় মোটরসাইকেল দিয়ে তাদের সামনে পিছনে চামচামি করে, এদের পিছনে ঘুরঘুর করে সামান্য বিরিয়ানি আর সামান্য কিছু দুনিয়াবি স্বার্থ। দেখা যায় এই যুবকেরা অনেক নেতা, অনেক ব্যক্তি, ক্ষমতা, স্বার্থ, গদি আর চেয়ারের লাঠি কিংবা উপাদান হিসেবে তারা ইউজড হয়, তারা ব্যবহৃত হয়। যুবক ভাইদেরকে বলছি, এই যৌবন কারো চামচামি করার জন্য দেওয়া হয়নি। নিজের আত্মসম্মান বাড়ান, ব্যক্তিত্ব বাড়ান। এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর গোলাম হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়ে তার আদর্শে জীবন গঠন করবার জন্য। কিন্তু আপনি আপনার যৌবন চামচামি করে করে শেষ করে দিচ্ছেন। এই যৌবন তো কারো চামচামি করার জন্য এই যৌবন দেওয়া হয়নি। যৌবন দেওয়া হয়েছে কার গোলামের জন্য। সূরা ফুরকানের একটা আয়াত আমার মনে পড়ল। এই যৌবনে অসৎ ব্যক্তিদের সঙ্গী সাথী হয়ে কথায় আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। অসৎ নেতা যারা আপনাকে কোরআন সুন্নাহর পথে আহ্বান করে না, যারা আপনাকে নামাজের কথা বলে না, যারা আপনাকে কোরআন সুন্নাহর দিকে আহ্বান করে না, যারা নিজেরাই ক্ষমতার জন্য হালাল হারাম কিছুই বুঝে না, সে শুধু দুনিয়া বুঝে, ক্ষমতা বুঝে, এই সকল ব্যক্তিদের সঙ্গে সাথী হয়ে নিজেই আপনার নিজের জীবনটাকে ধ্বংসের পথে নিবেন না। কোরআনে কারীমের 25 নম্বর সূরা, সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ তাআলা বলছেন, সেই দিন জালেমেরা তাদের দুই হাত কামড়ায় কামড়ায় আফসোস করে বলবে, আয় দুর্ভাগ্য, আমি যদি রাসূলের অনুসরণ করতাম। তারা আরো বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা, আমি যদি অমুককে আমার বন্ধু না বানাতাম, অমুকের সাথে যদি আমি চলাফেরা না করতাম, তাহলে আজ আমি বেঁচে যেতাম। সেই দিন আপনি আফসোস করবেন। এটা তো মরার পরের খবর। দুনিয়াতেও আরেক কিয়ামত হয়েছে, আপনারা তো দেখেছেন। দুনিয়ায় অনেক মানুষ এখন এমন চিপায় পড়েছে, বলতেছে, হায় রে হায়, গত কয়েকটা বছর যদি অমুকের সাথে না থাকতাম আর ছবি না তুলতাম, আজকে বেঁচে যেতাম। ওখানে 90 জনের অপারেশন ডেভিল হার্ট। ওর জন্য নেই আপনারা দেখছেন না, দুনিয়াই তো দুনিয়ার স্বার্থবাদ, ক্ষমতা লিপ্সু এই সকল ব্যক্তিরা যারা ক্ষমতার জন্য ন্যায় অন্যায় কিছুই বুঝে নাই, মানুষের উপর জুলুম করেছে, এদের সাথে পাক পাক করে করে যারা চলাফেরা করেছে, উভয়ই বিপদে পড়েছে। বেশি বিপদে পড়েছে তাদের কর্মীরা। কারণ নেতার কাছে তো সুযোগ ছিল, টিকিট কেটে দৌড় মেরেছে। কিন্তু প্রতি এলাকায় কিছু পাতি নেতা থাকে না, এদেরকে আমি বলি এলাকার সামসা। এখানে দূরাচুরিটি বসায় হইলাই, তুমি যে এত সামসামি করো, তোমার লাগান সামসার তো সিলেট উসমানী এয়ারপোর্টও গিয়া উড়াল দেওয়ার কোন সামর্থ্য নাই, উসমানী এয়ারপোর্ট পর্যন্ত যাওয়ার পারার পয়সাও নাই। তোমার নেতাই তোমার দিয়া গেছে গিয়া দুনিয়াই তো কিয়ামত হালকা কিছু চিত্র দেখা গেছে যে নেতাই কর্মী গেছিল না, কয় আগে আমার নিজের নাম। আর আল্লাহ সূরা ফুরকানও কইরা যে এই দিন আমার আপ হামরাই হামরাই আফসোস করে বলবো, হায় রে হায়, অমুক লোকে যদি না শুনতাম তাহলে আজকে কিয়ামতের মাঠে বিপদ পড়া লাগলো না। সূরা ইব্রাহিমে আল্লাহ বলেছেন, কিয়ামতের দিন ভণ্ড নেতার কর্মীরা জাহান্নামে মুখোমুখি হবে।
কর্মীরা তাদের নেতাদেরকে আটকায় দিবে, নেতাদেরকে আটকায় দেয়া বলবে, আল্লাহ তাআলা বলছেন ফাকাল আত-তুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। কর্মীরা নেতাদেরকে আটকায় বলবে ইন্না কুন্না লাকুম তাবআন, নিশ্চয়ই আমরা আপনাদের অনুসারী ছিলাম, আপনারা যা বলেছেন তাই করেছি, যাকে মারতে বলেছেন তাকেই মেরেছি, যে হুকুম দিয়েছেন সেই হুকুম পালন করেছি। দুনিয়াতে আপনাদের হুকুম মেনে কাজ করলে কোথাও আটক হয়ে গেল আপনারা আমাদেরকে গিয়ে উদ্ধার করেছেন, হেল্প করেছেন, সাহায্য করেছেন। কিন্তু এখন তো আমরা কিয়ামতে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছি, জাহান্নামে আমরা শাস্তি ভোগ করার পর্যায়ে চলে এসেছি। আজকে আপনাদের কাছে আমাদের প্রশ্ন হলো ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আজকে আল্লাহর আযাব থেকে আমাদেরকে বাঁচানোর জন্য আপনি কিছু করতে পারবেন নাকি? নেতারা তখন বলবে, নেতাদের একটা খাসলত আছে, মাইক পাইলে মাইক ছাড়ে না। এখন আমরা আছি আরো বিপদ, এখন নাই, সবসময় বিপদ। অনেকে দেখবা মাহফিল হইয়া মাইক পাইলে মাইকা ছাড়েন না, হুজুর বইয়া তুইয়া বক্তৃতা আরম্ভ। তা আসলে আমি এরারে কই ব্যাকল রাজনীতিবিদ হন, আপনার ভোট যদি দেখে 10,000 ভোট দিয়ে যাবেন, কারণ মানুষে দেখে এই মানুষটার ভিতরে কমন সেন্স নাই। আপনি তো কৌশল করি, সবসময় বক্তৃতা হইয়া ভোট বাড়াই যায় না, মাঝে মাঝে কৌশল হইয়া ভোট বাড়াই যায়। আপনি ইয়া কইটা বলেন আমিও শ্রোতা হল লাগা রুয়া জোগাতাইছি, বক্তৃতা হবার লাগে এইস না, বক্তৃতা না দিয়া বই রুকা, ভোট থাকলে 10,000 বাড়ি হয়ে যাব ভোট আছে। কিন্তু না, এই বাপরে বাপ, মাইক পাইলে মাইক ছাড়ার কোনো কিতা নাই, শিডিউল ঘুরি যা, প্রত্যেক মাহফিলের একটা শিডিউল দেখা যাচ্ছে। এখন তাই মাইক ফাইলছেন মানে শিডিউল শেষ, ইলান আছে না নাই? আচ্ছা, যখন কর্মীরা বলবেন আপনি কি আমাদেরকে আজ জাহান্নাম থেকে, আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য কিছু করতে পারবেন, নেতারা বক্তব্য শুরু করবে। সেখানে কি বলবে? আল্লাহ বলছেন তখন তারা বলবে ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, তারা হইবা আপনার দুষ্টি ওনারে বল লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, যদি আল্লাহ আপনার হেদায়েত দিতা তোমরাও আমরা হেদায়েতের হতে লাগলাম। কর্মীরা বলবে এটা কোনো কথা বলো নাকি? উভয় পক্ষ যখন বাদানুবাদে লিপ্ত হবে তখন নেতারা তাদের কর্মীদের উদ্দেশ্যে বলবে সাওয়াউন আলাইনা আজাজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস। আমাদের কর্মীরা আজকে চিৎকার চেঁচামেচি লাফালাফি বিশৃঙ্খলা করো না, কারণ আজকে আমরা এমন জায়গায় এসেছি এখানে যতই চিল্লা চিল্লি আর লাফালাফি করো না কেন, আজকে তোমাদের অবস্থা আর আমাদের অবস্থা সাওয়া, সমান সমান। আজকে দৈবগুরু নেতাও কর্মীও আজাব বক্তা সমান সমান, তারা উঠে হইব আমরা এটা মানি না, আমরা এটা। আল্লাহ বলবেন কি ব্যাপার, তোমরা আবার কি মানো না? কর্মীরা তখন বলবে আল্লাহ আমাদের নেতারা বলছে জাহান্নামে নাকি তাদের আর আমাদের আযাব সমান সমান হবে, আমরা এটা মানি না। আল্লাহ বলবেন তাহলে তোমরা কি চাও? কর্মীরা এবার তাদের নেতাদের ব্যাপারে আল্লাহর কাছে নেতাদের বিরুদ্ধে 2টা দাবি তুলে ধরবে। জুড়ে বলেন কয়টা? তারা বলবে আল্লাহ আমাদের নেতাদের বিরুদ্ধে আপনার কাছে আমাদের দাবি হলো 2টা। আল্লাহ বলবেন বলো। 1 নম্বরে তারা বলবে আল্লাহ আমাদের এই নেতাদেরকে আমাদের সামনে এনে দাও, দুনিয়াতে তারা খুব আরামায়েশ করেছে, আমরা চামচার মতো ব্যবহার হয়েছি, কোন সভা সমাবেশে গেলে তারা চেয়ার দখল করেছে, আমরা পিছনে সামনে ডানে বামে দাঁড়িয়ে থেকেছি, সারা জীবন এই লোকটা এভাবে আমাদেরকে ব্যবহার করেছে, আজকে তাকে আমরা একটু ব্যবহার করি। আল্লাহ বলবেন কি করতে চাও? তখন তারা বলবে আল্লাহ একটু সামনে এনে দেন, যদি আমাদের সামনে এনে দেন নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, আমরা তাদেরকে আমাদের পায়ের তলায় ফেলে পদদলিত করব, এভাবে তাদেরকে আমরা বেইজ্জত করব। এটা তাদের 1 নম্বর দাবি। 2 নম্বর তারা বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। হে আল্লাহ
এই সকল নেতাদের অনুসরণ করেছি, তাদের আনুগত্য করেছি, আর এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, গোমরাহ করেছে। আজকে আপনার কাছে আমাদের চাওয়া হলো, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। তারা খর আযাব বলে সমান সমান। আল্লাহ আপনার কাছে দাবি হইল, রব্বানা আতিহিম, হে আমাদের রব, ইতারে দেউকা দিআফাইনি মিনাল আযাব, আপনার আযাবর ডবল আযাব। নেতা তোমার নেতাগিরি সব বই দিন, নেতারে এটা বলা যায়। এই যে এগুলা শুনলাম, বাড়িত গিয়া কোরআন শরীফ উল্টাইয়া আবার নিজে কোরআনের পাতা মেলাইয়া দেখবা যে হুজুরে যে হইলা এটা আসা না মিশা, যে সূরা ফুরকানের আয়াতগুলো হবে, সূরা ইব্রাহিমের আয়াতগুলো হবে, দেখার বাদে, চোখ দিয়া দেখার বাদে, মাথার কথাগুলো আমাদের বাদেও যদি আপনার ওটা বেনামাজি, এর মধ্যে কোরআন নাই, হাদিস নাই, এমন দল, এমন ব্যক্তির সাথে আপনি যদি উঠা বেশা করেন, আমি আপনারে হইব এটা ওয়াজ কোন মাথা কমাইল, আপনার মগজ শয়তানে পেশাব করছে, এর লাগে কি পালা কথাগুলো আপনার মগজ যে আমাইলেও থাকছে না। এখন আমরা দেশে কিছু মানুষ বাড়ছে, ওয়াজও কোনো দলের নামও হয় না, তারা নিজেই এটা কথা তারা গাড় উপরে সুর করে টেনশন আছে না। আমি এখন নাম হয়েছি, আমি হয়েছি যেন কোরআন নাই, হাদিস নাই, কিন্তু আপনার যাওয়ার কোনো দরকার, যেখানে কোরআন নাই, হাদিস নাই, সেখানে মুসলমানের যাওয়ার কোনো দরকার নাই। আপনি যদি বলেন হুজুর আপনি মনে হয় আমার দলকে বলেছেন, তো বললে বলছি আপনার দলে কোরআন হাদিস নাই কেন? আপনার দলে কোরআন হাদিস থাকলে মানুষ আপনার দলের সাথে থাকবে, আপনার দলে কোরআন হাদিস না থাকলে মুসলমান আপনার দলকে বয়কট করবে। আমার যুবক ভাইদেরকে আমি বলছি, খবরদার, এইভাবে আপনাদের যৌবন তথাকথিত ব্যক্তিদের কাছে আপনারা আপনাদের যৌবনকে বন্ধক রাখবেন না, তাকে ব্যবহার করার সুযোগ দিবেন না। আগেই বলেছি যৌবনের কদর করতে হবে, রাসূল বলেছেন যৌবনের কদর করব। এখন আপনার প্রশ্ন হলো যৌবনের কদর করব কেমনে? যৌবন যিনি দিয়েছেন সেই যৌবন দাতা মহান আল্লাহর কাছে আপনার যৌবনকে আপনি বিক্রি করে দিবেন, আপনার যৌবনটাকে আপনি ওয়াকফ করে দিবেন। আপনার যৌবনকে যদি আপনি আল্লাহর কাছে ওয়াকফ করে দেন, আল্লাহর কাছে বিক্রি করে দিতে পারে, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দিবেন। মনে রাখবেন, আপনার যৌবন হলো ক্ষণস্থায়ী, জীবন হলো ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী জীবনের ক্ষণস্থায়ী যৌবন যদি আপনি আল্লাহ তাআলাকে দিয়ে দিতে পারেন, আল্লাহ তাআলা আপনার উপর খুশি হয়ে গিয়ে ক্ষণস্থায়ী যৌবন আল্লাহকে দিলে আল্লাহ খুশি হয়ে আপনাকে চিরস্থায়ী যৌবন দিয়ে চিরস্থায়ী জান্নাতের মালিক বানায় দিবেন। কারণ বুখারী, মুসলিম, তিরমিজি সহ বিখ্যাত হাদিসের অনেকগুলো গ্রন্থে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। সাত শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো তারা ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে, সেই আল্লাহওয়ালা যুবককে কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন তিনি কে? এজন্য এই যৌবন আল্লাহর দ্বীনের পথে পরিচালিত করতে হবে। আল্লাহর দ্বীনের পথে এই যৌবন আপনি পরিচালিত করতে বলে আপনি আল্লাহ প্রিয় বান্দায় পরিণত হয়ে যাবেন। আর এই ধরনের যুবকদেরকে দিয়ে ইতিহাস বদলানো যায়, সভ্যতা তৈরি করা যায়। যেমনি ভাবে ইতিহাস বদলে দিয়ে নতুন সভ্যতা বিনির্মাণ করেছেন কনস্টান্টিনোপল বিজয়ী সেই সুলতান মুহাম্মদ বিন মুরাদ আল ফাতিহ, যিনি তাকে এমন ভাবে তৈরি করেছেন, বালেগ হওয়ার পর থেকে তিনি এক ওয়াক্ত নামাজ জামাত তরক করেন নাই, তাকবীরে উলা তরক করেন নাই, যার কারণে মাত্র 21 বছর বয়সে কনস্টান্টিনোপল বিজয় করার সৌভাগ্য তিনি লাভ করেছেন। আল্লাহু আকবার। আমার এই বাংলাদেশকে নতুন করে গড়তে হবে, এই যুব সমাজকে, এই তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। সুলু হৃদি উল্টাইয়া আর পাকপাকুম হইয়া চললে এই বাংলাদেশকে নতুন করে গড়া যাইত না, বরং জ্ঞানে, বিজ্ঞানে, প্রজ্ঞায় সব দিক থেকে আগে যাইতে হবে। সব দিক থেকে যোগ্যতা লাভ করলে পরে এই যোগ্যতা সম্পন্ন এবং আমল আখলাক ওয়ালা যুবকদের দ্বারাই এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব হইব ইনশাআল্লাহ। আমার যুবক ভাইয়েরা,
আল্লাহ রসুল তো একটি সোনালী সমাজ গঠন করেছিলেন। সেই সোনালী সমাজ গঠনে যুবকেরা কি অবদান তাইরা রেখেছিল। এই যুবকেরা সেই সোনালী সমাজ গঠনের জন্য নিজেদের যৌবনকে আল্লাহ রসুলের হাতে এমন ভাবে তারা দিয়েছিল। রসুল যেখানে যেতে বলেছেন সেখানে তারা চলে গিয়েছেন। রসুল যেদিকে গিয়েছেন সেখানে তারা রসুলের সঙ্গী সাথী হয়ে গিয়ে তারা রসুলের সাথে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল এই যুবকদের মাধ্যমে কিভাবে একটি নতুন সোনালী সমাজ গঠন করেছিলেন। এই যুবকেরা ছিল এতটাই পাগল পাড়া, এই যুবকেরা ছিল এতটাই পাগল পাড়া, তারা কোরআন সুন্নাহর আলোকে একটি নতুন সমাজকে গঠনের জন্য রাসূলুল্লাহর সাথে এমন ভাবে দৃঢ় প্রত্যয় নিয়ে রাসূলের সঙ্গী সাথী হয়ে তারা থেকেছিল রাসূলের সাথে। তারা তাদের নিজের জানকে আল্লাহর পথে, নিজের জানকে আল্লাহর পথে বিসর্জন দেওয়ার, কুরবানি করার নিত্য প্রত্যয় নিয়ে তারা নবীজির সাথে ছিল। এজন্যই তো একটি নতুন সমাজ, একটি সোনালী সমাজ বিনির্মাণ হয়েছিল। আর তারা অবদানটা কিভাবে রেখেছিলেন আপনি অবাক হয়ে যাবেন। তাদের অবদান কতটা অবদান ছিল দেখেন। একজন যুবক সারা জীবন ধরে স্বপ্নে থাকে যে আমি নতুন বিয়ে করার পরে আমার বউকে নিয়ে ওখানে এখানে ঘুরে বেড়াবো, থাকে না এর স্বপ্ন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুবক সাহাবীরা তারা নতুন বউকে বাসর ঘরে এনে নতুন বউয়ের সাথে ঠিক মতো বেশিক্ষণ কথা বলতে পারেন নাই, সেই বউকে রেখে তারা রাসূলুল্লাহর সাথে যুদ্ধের ময়দানে গিয়ে একটি সোনালী সমাজ, একটি দ্বীনি রাষ্ট্র, একটি দ্বীনি সমাজ গঠনের জন্য তারা তাদের জীবনকে আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের পথে বিলীন করে দিয়ে শহীদ হয়েছে। সুবহানাল্লাহ। আপনারা তো মাত্র একজন সাহাবীর নাম পাবেন, বিভিন্ন ওয়াজ মাহফিল ইচ্ছা আপনারা বলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু আসর বড় নতুন বউ বলে গেছে, আরো আছে ইরান সাহাবা। আমরা যুবক বলতে এমন লন্ডন যদি দেখা যায় বিয়া করে, আগেও হয় আমি বিয়া করিয়া 1 মাস গড়তাম, কোনো ওয়াজেই কাম নাই, কোনো ডিউটি করতাম না, চাকরি হলে আগে হইব বস, আমার কিন্তু 2 মাস ছুটিতে হয় নতুন বিয়া করলাম। মানে মানুষের বুঝা লাগলো যে নতুন বিয়া করে না জানি কিন্তু হইব। হাই রে হাই, মুতার যুদ্ধর 3 জন সেনাপতির একজন আব্দুল্লাহ বিন রাওয়াহা বাসর বড় নতুন বউ দিয়ে গেছে শহীদ হয়েছে। আরেকজন সাহাবীর কাহিনী আমরা অনেকেই জানি না, হযরত জুলাইদ রাদিয়াল্লাহু আনহু। তাই দেখতে আসা খুব খালা মানুষ, কুচকুচে খালা সাপড়া পাট্টি মানুষ, দেখতে সেরা ছবি বেশি সুন্দর না, কিন্তু আল্লাহর রাসূলের কারণে তাই মদিনার একজন ধনী সাহাবীর সুন্দরী মেয়ে বিয়ে করছে। সুবহানাল্লাহ। পিতা নাই। এই যুবক কিভাবে তার জীবনকে আল্লাহর পথে কুরবানি করেছেন সেই যুবকের কাহিনীটা শুনেন। হযরত জুলাইব রাদিয়াল্লাহু আনহু তিনি একজন অখ্যাত বংশের মানুষ, অত্যন্ত গরিব মানুষ ছিলেন, আহলুস সুফফার মধ্যে বসবাস করতেন। আসমান ছিল তার শামিয়ানা, মাটি ছিল তার বিছানা, এত দরিদ্র মানুষ ছিলেন। তিনি খাবার দাবার নিয়মিত পেতেন না, কেউ কোনো খাবার দিলে সেটা খেতেন, কখনো খাবার নসিবে না জুটলে কোনো মানুষ খাবার খেয়ে উচ্ছিষ্ট ফেলে দিলে সেটাকে তিনি তার খাবার হিসেবে গ্রহণ করতেন। পানি পান করার কোনো পাত্র তার কাছে ছিল না, 2 হাতের অঞ্জলি ভরে কুয়া থেকে তিনি পানি পান করতেন, এতটা দরিদ্র মানুষ তিনি ছিলেন। আল্লাহ রাসূল একদিন মসজিদে নববীতে কিছু সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, এমন সময় হযরত জুলাইব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর পাশ দিয়ে যাচ্ছেন। নবীজি সাহাবীদেরকে বললেন, ওই যে হেঁটে যায়, তোমরা কি তাকে চিনো নাকি? সাহাবীরা অখ্যাত বংশের মানুষ, সবাই তাকে চিনতে পারলেন না, বললেন না তাকে তো আমরা চিনি না। কিন্তু নবীজি তো এমন এক মহামানব ছিলেন, দেখেন নেতৃত্বের গুণাবলী কেমন থাকা লাগে। সর্বনিম্ন পর্যায়ের একজন কর্মীর খোঁজ নেতার কাছে থাকতে হয়। আল্লাহর নবী এমন এক মহামানব ছিলেন, তিনি তখন বললেন, শোনো, তোমরা তাকে না চিনলেও কি হবে, আমি কিন্তু তাকে চিনি, সে হলো আমার প্রিয় সাহাবী জুলাইব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তাকে ডাক দিলেন, তাকে লক্ষ্য করে বললেন, ইয়া জুলাইব, হে জুলাইব, আলা তাতাযাওয়াজ, তুমি কি বিয়ে করবে না? জুলাইব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ওগো আল্লাহর নবী, আমার মতো গরিব, আমার মতো কুচকুচে কালো চামড়ার অধিকারী, কুৎসিত চেহারার
কুৎসিত চেহারার অধিকারী এমন গরিব মানুষের কাছে মদিনায় এমন কে আছে তার মেয়েকে বিয়ে দিবে? আমি বরং আখিরাতের অপেক্ষায় আছি, বিয়ে শাদী হবে কিনা আমি জানি না। এই কথা বলে তিনি চলে যাচ্ছিলেন। দ্বিতীয় দিন আল্লাহ নবী তাকে সেম কোশ্চেন করলেন, তিনি সেম উত্তর দিলেন। তৃতীয় দিনও আল্লাহ নবী সেম প্রশ্ন করলেন, তিনিও সেম উত্তর দিলেন। আল্লাহ নবী তৃতীয় দিন কাছে ডাকলেন, ডাকার পরে বললেন, জুলাইবিব শোনো, মদিনার আমার অমুক আনসারী সাহাবী আছে, তার বাড়িতে তুমি যাও। তিনি অত্যন্ত ধনাঢ্য এবং আমার প্রিয় একজন সাহাবী, তাকে গিয়ে বলো রাসূল আমাকে পাঠিয়েছেন, এই পয়গাম দিয়েছেন যাতে করে তাদের মেয়েকে তারা তোমার সাথে বিবাহ দেয়। রাসূলুল্লাহর এই কথা শুনে হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু মদিনার ওই আনসারী সাহাবীর বাড়িতে গেলেন, দরজায় নক করলেন। ওই সাহাবী দরজা খুলে দিলেন। উভয় সালাম এবং পারস্পরিক কথাবার্তা বিনিময় চলছে। তিনি বলছেন, আপনি কে, কেন এসেছেন? জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার নাম জুলাইবিব, আমাকে রাসূল পাঠিয়েছেন। রাসূলুল্লাহর কথা শোনা মাত্রই তিনি তখন সঙ্গে সঙ্গে তাকে ঢুকালেন। মনে মনে ভাবলেন, আল্লাহর রাসূল হয়তো কোনো গুরুত্বপূর্ণ পয়গাম দিয়ে পাঠিয়েছেন। তারপরে জিজ্ঞেস করলেন, রাসূল আপনাকে কেন পাঠিয়েছেন? জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর রাসূল আমাকে পাঠিয়েছেন আপনার মেয়ের ব্যাপারে বিবাহের পয়গাম দিয়ে। ওই সাহাবী মনে করলেন রাসূল হয়তো নিজেই বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছেন। তিনি বললেন, আল্লাহর রাসূল যদি আমার মেয়েকে বিয়ে করতে চান আমার কোনো আপত্তি নাই, কারণ এটা আমার জন্য, আমার পরিবারের জন্য অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু বললেন, না, আল্লাহর রাসূল তার নিজের জন্য প্রস্তাব দেন নাই, বরং আমি জুলাইবিবের ব্যাপারে আপনাদের মেয়ের সাথে আল্লাহর নবী বিবাহের পয়গাম দিয়েছেন। এই কথা শোনা মাত্রই ওই আনসারী সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুর মাথা থেকে পা পর্যন্ত তাকালেন, দেখলেন ছেঁড়া জামা কাপড়, গায়ে দেওয়া উস্কো খুস্কো চুল, ধুলাবালিযুক্ত বদনে এখানে এসেছেন। মাথার চুলগুলা উলা ঝাউলা উস্কো খুস্কো, গোটা শরীরের মধ্যে ধুলাবালু, অত্যন্ত পেটে মানুষ, কুচকুচে কালো গায়ের রং। তিনি তখন কি জবাব দিবেন বুঝতে পারছেন না, কি কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, কারণ তাকে তো আল্লাহ রাসূল পাঠিয়েছেন, যে কোনো জবাব দেওয়াও যাবে। তিনি বললেন, একটু অপেক্ষা করো, আমি আমার নিজের বিবির সাথে একটু ব্যাপারে আলাপ করি, পরামর্শ করি। দেখবেন যে কোনো বিয়ে শাদী লাগলে পরে, বাড়িতে বিয়ে শাদী লাগলে পরে দেখবেন পুরুষের চাইতে মহিলারা ফডর ফডর করে একটু বেশি। তিনি যখন ভেতরে গেলেন, তার বিবির সাথে বিষয়টা শেয়ার করলেন। তার স্ত্রী তাকে বললেন, এটা কি করে সম্ভব হতে পারে, এত কুচকুচে কালো গায়ের চামড়া, পেটে মানুষ, আমার তার বাড়ি ঘর কিছুই না, অসহায় মানুষ, তাদের কাছে আমাদের সুন্দরী কন্যা কিভাবে বিয়ে দিব? তারা বলতেছেন, না, এমনটা তো হতে পারে না। মা বাবা দুইজনের কথাবার্তা ভেতর থেকে তাদের মেয়ে শুনে ফেলেছে। তাদের সুন্দরী মেয়ে শোনার পরে বলল, এ আমার বাবা, আমার মা, এত বড় দুঃসাহস আপনাদের কি করে হলো যে আল্লাহ রাসূলের দেয়া বিবাহের পয়গাম আপনারা ফিরায় দিচ্ছেন? এত বড় স্পর্ধা, এত বড় দুঃসাহস আপনাদের কি করে হলো? এত বড় সাহস আপনারা কেমনে করলেন? এবার বাবা মা দুজনেই বললেন, হ্যাঁ আমাদের কলিজার টুকরা মেয়ে, শোনো, তুমি হয়তো আবেগের বসে কথা বলছো, একটু আড়াল থেকে ছেলেটাকে দেখে নাও, আড়াল থেকে ছেলেটাকে দেখলে পরে তোমার বিবাহের রুচি নষ্ট হয়ে যাবে। মেয়ে তখন বলল, একবারও আমার দেখার কোনো দরকার না, আল্লাহর রাসূল যাকে আমার জন্য ঠিক করেছেন দেখারও দরকার নাই, পূজারও দরকার নাই, আমি একেবারে অনুগত হয়ে আল্লাহ রাসূলের প্রস্তাবকে মেনে নিলাম। মনোযোগ আছেন আপনারা? যুবক ভাই হলে বেশি হলে অনুকা, তবে আমার বিষয় যেটা দেওয়া হয়েছে বিষয় বাবা, কিন্তু ওয়াজ করতে খুব একটা মজা পাইয়ার না, কারণ আমি আশ্চর্য হইলাম আজকে এই এলাকা থেকে হইলাম, কিন্তু জোয়ান মানুষের সংখ্যা একটু কম কম, অন্তত মাদ্রাসার আলিম ফাজিল পড়ুয়া এরা হয়ে গেল এরকম বাইরে বাইরে চক্কর দিলাম, এটা ঠিক না। তো যাই হোক, আমি আমার মূল কথা ফিরিয়া, ও যে বিয়ে হয়ে গেল, কোনটা নি আপনার বিবাহ হয়ে গেল, বাসর ঘরে বিবাহের প্রথম রাতে হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু কি নসিবদার একজন গরিব মানুষ, কিন্তু আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হওয়ার কারণে মদিনার ধনী এবং বিখ্যাত একজন সাহাবীর সুন্দরী মেয়েকে তিনি বিবাহ করলেন। সুবহানাল্লাহ। বাসর ঘরে তার বিবির সাথে তিনি কথা বলছেন, এমন সময় বাহির থেকে আওয়াজ শোনা গেল, আইনা জুনুদুল্লাহ, আল্লাহর সৈন্যরা কোথায়? রাসূলুল্লাহ যুদ্ধের ডাক দিয়েছেন, যুদ্ধের দামামা বেজে উঠেছে,
বর্ণনাকারী সাহাবী বলছেন, এই হাদিস যে সাহাবী বর্ণনা করেছেন, বর্ণনাকারী সাহাবী বলছেন, তীরের শোলা থেকে যেমন ধনুক দ্রুত গতিতে ছুটে যায়, হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু তিনিও অত্যন্ত দ্রুত গতিতে তার নতুন বিয়ে করা সুন্দরী স্ত্রীর কাছ থেকে দ্রুত গতিতে বিদায় নিয়ে বের হয়ে গেলেন। আল্লাহু আকবার। উলঙ্গ তরবারি হাতে নিয়ে যুদ্ধের ময়দানে ছুটে গেলেন। সিংহ শাবকের মতো লড়াই করতে করতে 7 জন কাফেরকে জাহান্নামে পাঠিয়ে তিনিও শাহাদাতের সুধা পান করলেন, শহীদ হয়ে গেলেন। 7 জন কাফেরের পাশে তার দেহ পড়ে আছে। যুদ্ধ যখন সমাপ্ত হলো, আল্লাহ রাসূল ময়দানে বললেন, আমার সকল শহীদ হওয়া সাহাবীদের লাশগুলোকে জড়ো করো, একত্রিত করো। সকলের লাশকে জড়ো করা হলো। আগেই বলেছিলাম হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু একজন অখ্যাত মানুষ হওয়ায় সবাই তাকে তেমন একটা চিনত না। আল্লাহ রাসূল দেখলেন সবারই লাশ আছে। আল্লাহ রাসূল বললেন, সকলের লাশ তো আমার সামনে এনেছো, কিন্তু আমার হাবিবের লাশটা কোথায়? রাসূল নাম বললেন না, বললেন আমার হাবিবের লাশটা কোথায়? তখন তারা বললেন, ওগো আল্লাহর নবী, আপনার হাবিব আবার কে? আল্লাহর নবী তখন বললেন, আমার হাবিবকে তোমরা চিনো না, দাঁড়াও, আমার হাবিবকে আমি নিজেই খুঁজে বের করব। আল্লাহর নবী তখন ময়দানে নিজেই বের হলেন, নিজেই বার খোঁজাখুঁজি আরম্ভ করলেন। 7টা লাশের পাশে একটা লাশ দেখলেন। নবীজি সেখানে গেলেন, যাওয়ার পরে দেখলেন একেবারে চেহারার মধ্যে, ফেসের মধ্যে ধুলাবালু লাগানো। আল্লাহর নবী তার নিজের কুদরতি হাত মুবারক দিয়ে, আল্লাহর নবী তার হাত মুবারক দিয়ে তখন আল্লাহর নবী এবার ধুলাবালু সাফ করলেন। দেখলেন এটা জুলাইবিব। আল্লাহর নবী বসে গেলেন। বসার পরে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু দেহটাকে তিনি তার কুলের উপর রাখলেন, পুরুর উপর রাখলেন। রাখার পরে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আসো, এসে দেখো আমার হাবিবকে তোমরা চিনো না, এটা হলো আমার হাবিব জুলাইবিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তখন সাহাবীদেরকে সামনে রেখে বললেন, ও জুলাইবিব, মাত্র নতুন বিয়ে করলে, তুমি তোমার নতুন বিবির সাথে সময় কাটানো চাইতেও জিহাদের ময়দানে এসে জীবন দেওয়াটাকে তোমার জন্য তুমি সৌভাগ্যের মনে করলে। জুলাইবিব, তুমি আল্লাহকে এবং রাসূলকে এত ভালোবেসেছো, আজকে তুমি প্রমাণ দিয়ে দিয়েছো। এই জন্য আমিও সবার সামনে ঘোষণা করছি, আনা মিন্নি ওয়া আনতা মিন্নি। তিনি কত সুন্দর কথা বললেন, জুলাইবিব রে, আমি তোমার, তুমি আমার। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু চেহারাটাকে ঘুরিয়ে দিলেন। সাহাবীরা বললেন, ও আল্লাহ রাসূল, আপনি তার চেহারা ঘুরিয়ে দিলেন কেন? রাসূল বললেন, তার শাহাদাতে আল্লাহ এত খুশি হয়েছেন। নতুন বিয়ে করে তার বিবির সাথে সময় পাস করার এই সুযোগটাও হয় নাই, তার শাহাদাতে আল্লাহ এত খুশি হয়েছেন, তার এই লাশকে রিসিভ করার জন্য জান্নাতি হুরেরা ঝাঁকে ঝাঁকে এগিয়ে আসতেছে। আমার জুলাইবিব তো খুব লজ্জাশীল, আত্মসম্মানওয়ালা, সে লজ্জা পাবে, এই জন্য আমি তার লাশটাকে ঘুরাই দিচ্ছি। সুবহানাল্লাহ। আমার বিয়ানীবাজারের তরুণ যুবক ভাইয়েরা, হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুর মতো হতে হবে। আমি আমার দেশকে রাসূলের আদর্শে এবং আল্লাহর দেওয়া এই বিধানের আলোকে গঠন করার জন্য নিজের রক্ত, নিজের জীবনকে আল্লাহর পথে কুরবানি দেওয়ার মন মানসিকতা নিয়ে আমরা এখান থেকে উঠবো ইনশাআল্লাহ। যুগে যুগে তরুণ আর যুবকরাই তো ইতিহাস পাল্টিয়েছে, চিত্র বদলায় দিয়েছে। বদরের কাহিনী আপনারা জানেন। আর একটা ঘটনা মনে পড়ল, ঘটনাটা বলবো। এটা মুসলিম শরীফের হাদিস। আল্লাহর রাসূল বদরের যুদ্ধে সাহাবীদেরকে নিয়ে এসেছেন। বুখারীতেও এই অংশটুকু এসেছে। আল্লাহর রাসূল খুব চিন্তায়, খুব পেরেশানিতে, আরে ইসলামের প্রথম যুদ্ধ এটা, আমার সংখ্যাও কম, 313, আর কাফিরের সংখ্যা কত? 1000। আবার যুদ্ধের ময়দানে মুখামুখি কারা? এরা কিন্তু আবার নিজেদের ব্লাডের মানুষ, নিজেদের ব্লাডের মানুষ। ভাতিজা ইসলাম কবুল করেছে, চাচা করে নাই। চাচা ভাতিজা মুখামুখি। ছেলে ইসলাম কবুল করেছে, বাবা করে নাই। বাপ বেটা মুখামুখি, রক্ত সম্পর্কের মানুষ। রাসূল চিন্তা করছেন, আজ যদি ইমানি চেতনার চাইতে আত্মীয়তার চেতনার টান বেশি মারে, তাহলে তো দীর্ঘা এই যুদ্ধে পরাজয় ঘটতে পারে। আল্লাহ রাসূল পেরেশানিতে পড়ে গেলেন। হযরত মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বিষয়টা বুঝতে পারলেন। এটা বুখারীতে এই অংশটুকু এসেছে। ফাকাবাল মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু, তিনি দাঁড়িয়ে বললেন, আল্লাহর রাসূল, আপনি টেনশন করছেন, আমরা বুঝতে পেরেছি। টেনশন করবেন না। ইমদি লিমা আরাকাল্লাহ ফানাহনু মাআক, আমরা আপনার সাথে আছি, আমাদেরকে নিয়ে চলুন। আল্লাহ যেদিকে আদেশ করেছেন সেদিকে নিয়ে যান, আমরা আপনার সাথে আছি। সুবহানাল্লাহ। মুখিটি ভালো না নেই? মনোযোগ আসেনি না নাই? আল্লাহর রাসূল
তিনি চিন্তায় পেরেশানিতে আছেন। এমন সময় মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা আপনার সাথে আছি, চলেন আমাদেরকে নিয়ে যান। ওয়াল্লাহি, আল্লাহর নামে কসম করছি, লা 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 নাকুলু লাকা কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা। আল্লাহর কসম, বনি ইসরাইলের লোকেরা মুসা নবীর সাথে যে আচরণ করেছিল, আমরা আপনার সাথে সে আচরণ করব না। তারা মুসা আলাইহিস সালামের সাথে আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধে গিয়ে তারপরে বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তুমি আর তোমার আল্লাহ দুইজনে যুদ্ধ করো, আমরা বসে বসে দেখি। নাউযু বিল্লাহি মিন যালিক। ওগো আল্লাহর রাসূল, আমরা বনি ইসরাইলের মতই আচরণ করব না, বরং আমরা আপনাকে ঘোষণা করছি, আমরা বলছি, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। আমাদেরকে নিয়ে চলুন, যতক্ষণ আমাদের শরীরে প্রাণ থাকবে আপনার সাথে আমরা কাফিরদের বিরুদ্ধে লড়াই করব। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল তো খুশি হয়ে গেলেন, খুশি হয়ে বললেন, এবার এই অংশটুকু আসছে মুসলিম শরীফ। আল্লাহ রাসূল বলেছেন, এই যদি তোমাদের মনের অবস্থা হয়, কুমু ইলা জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। যুদ্ধের ময়দানের দিকে না সাহাবীরা, চলো 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 জান্নাতের দিকে, যে জান্নাতকে আল্লাহ আসমান জমিনের চাইতে তোমাদের জন্য আরো বিশাল করে বানিয়েছেন। কখন মুখে দিয়ে সুবহানাল্লাহ জানান, কথার ওজন বুঝে জান্নাতের লাগে না। তখন একজন সাহাবী, এই বয়সে খুব তরুণ, খুব যুবক, নাম হইল উমাইর ইবনুল উমাম আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। তিনি আনসারী সাহাবী ছিলেন। তিনি তখন বললেন, বাহ বাহ ইয়া রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাহ বাহ এটা হচ্ছে আল লুগাতুল মাহাল্লি, আঞ্চলিক ভাষা। আপনার দেশে আঞ্চলিক ভাষা আছে না? সিলেট আইলে আমরা ভাই ভাই সব কিতা বলা নেই, আইউকা বুঝাউকা, তোরা আপনি কিছু হইলো কা, তোরা খাইলেও কা না কিতা। আমি তো চট্টগ্রাম থাকি, ইনার ভাষা আরবের ধরা লাগে, কোনটা বুঝা যায় বুঝছেন? ইনো আপনার গেলে ভাই বাবা আজি জ্ঞান আছো বাবা শোনে, আমরা বলে খানো যাই না, আপনারা হইব হডে, খুব সাংঘাতিক ভাষা। আঞ্চলিক ভাষা আছে না? বাহ বাহ এটা হইল আঞ্চলিক ভাষা। এর মানে হইল মা আহসানাহু ওয়া মা আযমাহু, অর্থাৎ কত সুন্দর কথা আপনি বলছেন যে আমরা বদরের ময়দানে লড়াইও গেলে আপনার লাগে আল্লাহ এমন জান্নাত রাখছেন যে জান্নাত আসমান জমিন থেকে আরো বড়। সুবহানাল্লাহ। এই সাহাবী হইলা এত সুন্দর কথা বলছি। ওয়াকানা ইয়াকুলুত তামর, তাই খেজুর খাওয়াত আসলা, কিতা খাওয়াত আসলা? তাই খেজুর খাওয়াত আসলা। আল্লাহ রাসূলের এই কথা শুনে খেজুরের প্যাকেট এইভাবে ছুঁড়ে মারলেন, ফেলে দিলেন। তারপরে বললেন, লা ইন আনা হুইতু আন আকুলা তামারাতি হাদিহি ইন্নাহা লাহায়াতুন তাওয়িলা। আপনার জবান থেকে এই কথা শোনার পরে আমি যদি খেজুর খাই, জান্নাতে যেতে আমার লেট হয়ে যাবে। উলঙ্গ তরবারি হাতে নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। অনেক কাফিরকে জাহান্নামে পাঠিয়ে এই যুবক সাহাবীও শহীদ হয়ে গেলেন। যখন বদরি সাহাবীদের লাশকে একত্রিত করা হয়েছে, রাসূল এই লাশ যখন দেখলেন, সাহাবীরা বললেন, ও আল্লাহর রাসূল, তাকে চিনেছেন? ওই খেজুর হাত থেকে ফেলে দেওয়া সাহাবী। রাসূল বললেন, তোমরা সাক্ষ্য থাকো, সাক্ষী থাকো, ইন্নাহু মিন আহলিহা, নিশ্চয়ই সে, আমার এই সাহাবী, আল্লাহর ওয়াদা করা সেই জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। এইভাবে করে যুবকেরা ইতিহাস পাল্টে দিয়েছে, সভ্যতা বিনির্মাণ করেছে। আমার এই বাংলাদেশকে কোরআন সুন্নাহর আলোকে, রাসূলের আদর্শে এই বাংলাদেশ